রেখে দে, আব্বাস সিদ্দিকীকে ফাঁসাবার মতো মায়ের লাল পয়দা করে বাবা। চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এসব খালে পানি থাকবে না, রক্ত দিতে হবে আব্বাস সিদ্দিকীকে ফাঁসতে গেলে। এটা বলে গেলাম, সেদিন আর নেই। আল্লাহ সকল 18 থেকে 30 যুবক আর যুবতী, ভাইজান 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 ফ্ল্যাশব্যাক। এটা বলা আগে আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের দোয়া ভালো আছে, আমিও ভালো আছি। তো ফাইনালি আজকে 12টি আব্বাস সিদ্দিকী ভাইজান নারায়ণপুর গেরানো আসছে দক্ষিণ পাড়া। তো ওখানে গিয়ে কি হয় তোমাদের পুরোটাই দেখাবো। আর আজকে 8টা রোজা খুব ভালো আর ইসাক সিদ্দিকী ভাইজানে চলে এসছে। আমি এখান থেকে ব্লগ শুরু করেছি, ভালো লাগছে। পরে আসবে তো তোমরা দেখছো চলো ওখানে গিয়ে কি হয় না আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. চলে এসে আর এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু ভাইরা সব দাঁড়িয়ে আছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানে দেখার জন্য সব ভাইরা অপেক্ষা করছে। ভাইজান খবর পেলাম যে বালিগাদায় আছে, আর কিছুক্ষণের মধ্যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। আর তার আগে হাজার হাজার সব ভাইয়েরা মা বোনেরা সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানে দেখার জন্য সবাই অপেক্ষা করছে। তো চলো যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর কিছুক্ষণের মধ্যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে, যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি আর কিছুক্ষণের মধ্যেই ফাইনালি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান চলে এসেছে। আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আসছে, ভাইজান ঢুকে গেছে। তো খুব ভালো লাগছে রোজার সময়, এই 8টা রোজার সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসার আগে কত মানুষের ভিড়, একবার দেখো কত মানুষের ভিড়। এটা দিয়ে আসেন ভিতর দিয়ে। পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা, পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা। আল্লাহ যেন আমাদেরকে রোজার মাসে পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, একসাথে ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যেন ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কথাগুলো বললাম, এটা কি রাজনীতি হয়ে গেল না? ইসলামের দুশমন রাজনীতির
জন্মাবো আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো করবি যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘর যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো, ঠিক না বেটি? লড়াই অনেক বড় লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে কি ঘরের কোলে ঢুকবে? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জি ভাইজান। জোরে বলুন, পারবেন তো? লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু